দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। আমরা দলগতভাবে চিঠি লিখব। আমরা সবাইকে অনুরোধ করছি, দলমত নির্বিশেষে, আপনি সিপিএম হোক, তৃণমূল হন, কংগ্রেস হন, বিজেপি হন, রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন, সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয়, আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব। দিল্লির সাংসদ, প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে, বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা। নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে তৃণমূল দিল্লি নিয়ে যাবে সেই আন্দোলনকে। অন্তত এদিন দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সভায় এমনটাই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন চুপ থাকার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, দলের ছাত্র সংগঠনের মঞ্চে কি দেখা যাবে অভিষেককে? এদিন শুধু দেখা গেল এমনটাই নয়, রীতিমতো কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এদিন একটাই লক্ষ্য ছিল, দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ঘটে চলা একাধিক নারী নির্যাতন এবং ধর্ষণের তীব্র প্রতিবাদ করা এবং আগামী দিনে এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তীব্র জনমত গঠন করে দেশে একটি কঠোর আইন নিয়ে আসা এবং তার দাবি তোলা। অভিষেকের বক্তব্য, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এমন একটি ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রয়োজন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে, তিনি উল্লেখ করেছেন 1 থেকে 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তিনি কেন্দ্র যদি এই আগামী 3-4 মাসের মধ্যে এই আইন প্রণয়ন না করে, তাহলে দাবি করেছেন তৃণমূল দিল্লিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। মানুষ রাস্তায় নামলে কেউ আটকাতে পারে না। অভিষেক এদিন বলেন, কেন্দ্র যদি এই আইন না আনে তবে তিনি নিজেই প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই বিল পেশ করবেন লোকসভাতে। এটা প্রত্যেক সাংসদের অধিকার রয়েছে যে তারা কোনো একটি বিষয়ে প্রাইভেট মেম্বার বিল লোকসভায় বা আইনসভায় তারা সেটাকে নিয়ে আসতে পারেন এবং তার উপরে আলোচনা ভোটাভুটি করে সেটা আইনে রূপান্তরিত করা যায়। আগামী দিনে অভিষেক দাবি করেছেন যে ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে আন্দোলন দিল্লি পর্যন্ত তিনি নিয়ে যাবেন। ঠিক যেভাবে 100 দিনের কাজের টাকার দাবিতে, আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলেন, সেই কথাই কিন্তু আজকে তিনি আবারও শুনিয়ে দেন যে এক্ষেত্রেও তিনি দিল্লি নিয়ে যাবেন এই আন্দোলনকে। পাশাপাশি অভিষেক বলেন যে ওরা দাবি তুলেছে দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর আমি বলছি দাবি 1 দফা 1 ধর্ষণ বিরোধী আইন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস দিল্লিতে যাবে কেন্দ্র সরকার ধর্ষণ বিরোধী আইন যাতে করে দ্রুততার সঙ্গে নিয়ে আসে সেই দাবি নিয়ে। অভিষেকের দাবি, যদি রাতারাতি নোট বাতিল হতে পারে, লকডাউন ঘোষণা হতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন কেন আনা যাচ্ছে না? যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই বলেই মনে করেছেন
বা দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেকের প্রথম থেকেই বক্তব্য তিনি যখন ছাত্র সংগঠনের এই প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে ওঠেন, তার গলায় বারবার কিন্তু শোনা গিয়েছে এই ধর্ষণ বিরোধী কঠোর থেকে কঠোরতম আইন এবং সেই আইনের দ্বারা ক্যাপিটাল সাজা যাতে করে লাগু করা যায় দেশ জুড়ে, এবং সেটাও কিন্তু দীর্ঘমেয়াদী নয়। আমরা দেখেছি যে 9 আগস্ট যখন আরজিকর ঘটনার সামনে এলো, তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর যতবার তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বা মুখ খুলেছেন, তিনি কিন্তু বারবার এই একই দাবি তুলেছেন যে সারা দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে চরমতম শাস্তির একটি আইন লাগু করতে হবে এবং মাসের পর মাস, বছরের পর বছর কোনো ট্রায়াল প্রসেস চলবে না। সেখানে এমন আইন আনতে হবে যাতে 1 থেকে 2 মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করে সেই ক্যাপিটাল শাস্তি লাগু করা যায়। আমরা তাকে দেখেছি 9 তারিখের আরজিকর ঘটনার পর থেকে তাকে এইভাবেই মুখ খুলতে, এদিনও তার অন্যথা হলো না। পাশাপাশি এদিন অভিষেক একদিকে যেমন তিনি জানিয়েছেন যে যদি কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই কঠোরতম আইন প্রণয়ন না করে বা তার কোনো ব্যবস্থা না করে, তাহলে তিনি যেমন প্রাইভেট মেম্বার বিল হিসেবে এটাকে লোকসভায় তিনি নিয়ে আসবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি আরও একটি দাবি করেছেন যে দলমত নির্বিশেষে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার মঞ্চ থেকে বলেছেন যে আপনি সিপিএম হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, কিন্তু এই নারকীয় ঘটনার যদি সত্যিকারের প্রতিবাদ করতে হয়, যদি মনে করেন দেশের একজন নাগরিক হিসাবে যে এই ধরনের ঘটনার চরম শাস্তি হওয়া উচিত এবং এই ধরনের ঘটনার দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থা শেষ করা উচিত, তাহলে প্রত্যেকে, অভিষেক এটাও জানিয়েছে যে দলগতভাবে তিনি বা তার দল প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে। সেখানে দাঁড়িয়ে তিনি সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানিয়েছেন, রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন যে তারাও যেন তার পাশে বা তার এই যে দাবি, সেই দাবির পাশে যেন তারা এসে দাঁড়ায়। একদম সত্যি যে যদি সমস্ত রাজনৈতিক দলই মনে করে থাকে যে এই নারকীয় মধ্যযুগীয় বর্বরতা প্রতিবাদ হওয়া উচিত সর্বস্তরে এবং অবিলম্বে একটি কঠোর আইন আনা উচিত, যেখানে খুব কম সময়ের মধ্যে ট্রায়াল সহ বিচার ব্যবস্থার যাবতীয় খুঁটিনাটি সেটাকে শেষ করে দ্রুততার সঙ্গে অভিযুক্ত বা অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায়, যদি এটাই সমস্ত রাজনৈতিক দলের দাবি থাকে, তাহলে আপত্তি কোথায়? সবাই মিলে একসঙ্গে এই দাবি নিয়ে সোচ্চার হতে। কেন কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে এই দাবিকে মান্যতা দিয়ে আইন আনছে না? অন্যদিকে আজ 16 দিন হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। কি উঠে এসেছে? সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, তারপর থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার সিবিআই এর হাতে গিয়েছে। তারপর থেকে আমরা দেখছি যে প্রতিদিন নিয়ম করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি আরজিকরে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যাচ্ছেন এবং রাতে তিনি বাড়ি ফিরে আসছেন, আবার পরের দিন সকালবেলা যাচ্ছেন। এর মাঝে একদিন তিনি ওয়ার্ক ফ্রম হোম করেছেন, অর্থাৎ সিবিআই আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কি তার অগ্রগতি হয়েছে এই তদন্তের? আজকে রাজ্য জুড়ে অন্যদিকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন, এই কড়া ভাষায় তার বক্তব্য রেখেছেন, যাতে রাজনৈতিক মহল মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ালো। অন্যদিকে
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ডাকে রাজ্যে আজকে 12 ঘন্টার বন্ধ পালিত হয়েছে। সেই বন্ধ কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে, কতটা মিশ্র প্রভাব পড়েছে, কতটা ভারী প্রভাব পড়েছে, কতটা কম প্রভাব পড়েছে, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু একটা জিনিস দেখলাম যে একদিকে বন্ধ সমর্থনকারী তারা মিটিং মিছিল করলেন, আর একদিকে পুলিশ প্রশাসন বন্ধকে ব্যর্থ করতে দোকানপাট, অফিস, আদালত খোলা রাখতে সচেষ্ট ছিলেন। কিন্তু সেই জায়গায় আরও একটি জিনিস পরিলক্ষিত হলো যে পুলিশ প্রশাসনের সঙ্গে রাজ্যের শাসক দলের কর্মীরাও কিন্তু রাস্তায় নেমেছিলেন এই বন্ধকে ব্যর্থ করতে, এবং তারাও পুলিশের পাশাপাশি, আপনাদের ছবি দেখাতে বলবো, যে ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশ বন্ধকে ব্যর্থ করতে বা বন্ধের সমর্থনে যারা মিছিল করছে তাদের ধরপাকড় করছে, তাদের পিজন ভ্যানে তুলছে, তাদের উপর লাঠিচার্জ করছে। সেখানে দাঁড়িয়ে কিভাবে পুলিশের পাশে দাঁড়িয়ে শাসক দলের কর্মীরা বন্ধ সমর্থককারীদের ওপর হামলা চালাচ্ছে, লাঠিপেটা করছে, কিল ঘুষি মারছে, লাথি মারছে, এটাও কিন্তু দেখবার আছে। এটাও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন সামনে দাঁড় করিয়ে দিল বাংলার পুলিশকে। আইন শৃঙ্খলার দায়িত্ব তো পুলিশের, সেখানে কোনো রাজনৈতিক দলের তো সেই দায়িত্ব নয় রাজ্যের আইন শৃঙ্খলা বা বন্ধকে ব্যর্থ করা, অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা রাখার। সেটার চেষ্টা করবে রাজ্য প্রশাসন। রাজ্যের অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রী রাজ্য সচল রাখার দাবি জানিয়েছেন, সেই দাবিকে মান্যতা দিয়ে কাজ করবে রাজ্য পুলিশ প্রশাসন। সেখানে দাঁড়িয়ে কেন পুলিশের পাশে দাঁড়িয়ে থেকে রাজ্যের শাসক দলের কর্মীরা বন সমর্থকদের উপর লাথি, কিল, ঘুষি, লাঠি পেটা এগুলো করবে, এটা যথেষ্ট একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করে দিল পুলিশ প্রশাসনকে। এমনিতেই সাম্প্রতিক সময়ে একাধিক বিষয়ে আজকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ প্রশাসন। এই জিনিস চলতে পারে না। আইন দেখার কাজ যাদের, তারা দেখবে আইন শৃঙ্খলা, যাদের রাজনীতি করার কাজ তারা রাজনীতি করবে। দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, জনতা জনার্দন আপনারাই বিচার করবেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য তুলে ধরলাম, একদিকে আজকে বন্ধের ছবি। বন্ধকে কেন্দ্র করে শিলিগুড়ি থেকে সুন্দরবন পর্যন্ত যে অশান্তির ছবি উঠে এলো তা যথেষ্ট চিন্তা এবং যথেষ্ট রাজনৈতিক এবং সামাজিকভাবে অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।